থেকে আয়োজিত আজকের এই সমাবেশে আগত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, 1 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। বিগত ফ্যাসিস্টের আমলে আমরা উন্নতির দোহাই দিয়ে দিল্লির হাতে বন্দী ছিলাম, কিন্তু এই সময় এসে দেখি মানবাধিকার নাম দিয়ে আমাদেরকে ওয়াশিংটনের সাথে বন্দী করতে চাচ্ছে। বাংলাদেশের মধ্যে যে জাতিসংঘের অফিস খোলা হয়েছে তা অতি সত্বর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই মানবাধিকার কমিশন পৃথিবীর যেখানে যেখানে হাত দিয়েছে সেখানে সেখানে ধ্বংস হয়েছে। এই মানবাধিকার কমিশনের কারণে যদি বাংলাদেশের মধ্যে সভ্যতা সংস্কৃতিতে কোনো ক্ষতি আসে তাহলে এই দায়ভার বিএনপি জামাতকেও গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, বিগত আগস্টের পর থেকে দেশের মধ্যে সবচেয়ে বেশি নৈরাজ্য করেছে ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র নামের এই দলটি। দেশের প্রতিটি জায়গায় ছাত্রলীগকে পুনর্বাসন করেছে তারা। দেশের মধ্যে তারা ছাত্রলীগের ভূমিকায় নেমেছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতেছি, যারা স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হবে, যারা স্বৈরাচারের কে পুনর্বাসন করতে চাইবে, তাদের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কঠিন লড়াই করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। সুতরাং যারা স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখতেছে তাদের পরিণতি হাজিরার চেয়ে ভয়ঙ্কর হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।